হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো, আজ সকালবেলায় আমার ছেলে উঠে পড়েছে। শরীরটা ভালো নয়, ঘ্যান ঘ্যান করছে। উপরে নিয়ে বসে আছি আমি। দেখো, আমার বাবু উঠে পড়েছে। ছেলেকে জামা টামা পরিয়ে চলে এলাম কারের কাজ সারতে। ছেলেকে জামা পরিয়ে, ছেলেটার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগেছে। ছেলেটার অনেকদিন থেকে সর্দি করেছে, ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, তাও ভালো হয় না। এই তুলসী পাতা মধু খাওয়ানো হচ্ছে। এই কাজ সারতে লেগে গেছি, কাজ সারা হচ্ছে। ছেলেকে বাইরে বস করে দিয়েছি, দিদি ঘুমাচ্ছে। এই কাজটা সেরে ঘরদোর মুছে ঠাকুরকে জল দিয়ে খাওয়াবো, একটু শরবত বানাবো খাবো। ঘরটা মুছে বারান্দা ঝাড়তে আনে, ছাদ ঝাড়তে আনে, সব একটা একটা করে সারছি। ছেলে ছোট থাকলে যা হয়, এদিক দিয়ে গুছাবো, ওইদিকে নোংরা করে দিচ্ছে, এদিকে অগোছালো করে দিচ্ছে। একদিক দিয়ে গুছাচ্ছি আর একদিক দিয়ে অগোছালো করেই যাচ্ছে। বাচ্চা ছেলে ঘরে থাকলে এই হচ্ছে। আর কাজ সারে, কাজ শেষ হবে না। একদিক দিয়ে কাজ করে যাবে, একদিক দিয়ে গুছিয়ে যাবে। আলমারিটাও একটু মুছে নিল। এবার বারান্দাটা পরিষ্কার করছি, ঝাড় দেবো, দিয়ে ওখানটা মুছবো, বারান্দাও মুছবো। কাজ করি তো, ও সারাক্ষণ পরে রাতে একটু ঝাড় দিয়ে জড়ো করে রাখি, সকালবেলা উঠে পরিষ্কার করি। ছাদের ঘর সব সময় ধুলো ধুলো, টবগুলো প্রত্যেকটা দিন সরিয়ে টবগুলো ঝাড় দিই। টবগুলোতে ধুলো, বারণ করে, ভয় লাগে বাড়িওয়ালাদের, কোথায় টব গাছ ভেঙে যাবে, কিন্তু থাকতে পারিনি, এত নোংরা হয়। আমারই ছেলে মেয়েটা খেলে, আমরাই থাকি, বলবো তোমরাই নোংরা করছো। ওই জন্য প্রত্যেকটা দিনই ঝাড় দিই, বারণ করে। ঝাঁট ফাট দিয়ে একটু জল ছড়া মারি। আগে মুছতাম, অনেকটা মুছতে হয়, ভালো লাগে মুছতে, মানে জল ছড়া দিয়ে দিই। মুছতে ভালো লাগে না বলতে, ছাতে মুছা যায় না। তুলসী তলাটা একটু জল দিয়ে দিই, মুছে দিই, গাছগুলোয় জল দিই। আগে ধুয়ে দিতাম, বাড়িওয়ালারা বারণ করেছে, জল ছাদ খারাপ হয়ে যাবে বলে বারণ করেছে। ওই জন্য আর দিনে ওই একটু জল ছড়া মেরে দিই। আমার এই ছেলে মেয়েটা খেলে, সব সাইড ফাইড, বিছানা, তোমাদের সাথে কথা বলতে বলতে বারান্দাটার মুছার ভিডিও করে। এবার বিছানা ঠাকুরকে জল দিয়ে হয়ে গেছে। বিছানার চাদরটা একটু পাল্টাবো, নোংরা হয়েছে। ওকে, ও বালিশ দেবে আমাকে, বালিশটা নিতে পারছে না, তো ওকে জোর করে নিবে। চাদরটা পাল্টে চাদরটা চেঞ্জ করবো, করে চাদরটা রেখে দেবো, পরে কেচে নেবো। নিয়ে বিছানায় চাদর গুছিয়ে নিয়েছি। বাতাসের জল করে চোখ ঠান্ডা লেগে, চোখে দেবনি, ওই জন্য কাঁদছে। এত ঠান্ডা লেগেছিল, ভয় লাগে দিতে। এটা বলে মা আমি খাবো, ওই জন্য দিয়েছি, ও খাবে, ওই জন্য একটু দিয়ে দিলাম। চুপি করবো না, এমন ছিল, কেঁদেই যাবে, কেঁদেই পুজো টুজো দিয়ে হয়ে গেছে।
বিছানায় খেয়ে ডাকলাম ঘুম থেকে উঠে ব্রাশ টেরাস করে জল খাচ্ছে। আবার রান্নার জোগাড় করবো, কি রান্না হয় দেখা যাবে। আজকে আছে পুঁই শাক আছে, মাছ নেই, ওই জন্য মাছটা করবো না। এই যে পুঁই শাকের তরকারি, ডিমের ঝাল আর ডাল করবো। কথা বলতে বলতে আমার রান্না বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা ছুঁকে নিলাম, নিয়ে ডিমের ঝাল হবে। একটু ছাড়িয়ে নিয়ে ডিমের ঝাল, ডাল আর পুঁই শাকের তরকারি। এবার মেয়েকে টিউশন দিতে যাব, কাজ দিতে যাব, আমার খাবারটা দোকানে একটু হাত বাড়ি কারিগর থেকে দিয়ে যাব। রান্না হয়ে গেল আমার, মেয়েকে দিতে যাবো, রেডি হবো, রেডি হয়ে মেয়েকে দিতে বেরোবো। মেয়েকে দিতে যাচ্ছি টিউশন। দেখুন বন্ধুরা, এই একটা জিনিস, এই সাইকেলে করে চা বিক্রি করে, মানে সাইকেলের পেছনে চায়ের এটা বাঁধা থাকে। দোকানে দোকানে সামনে যে চা গরম করে চা দেয়, এটা একটা ভালো জিনিস। কাজ দিতে চলে এসছি। দিদিভাইটাকে বলেছি নেবে আসতে, আজ আর উঠবো না। কাজগুলো জমা দিয়ে এখনো ওড়না আছে আমাদের কাছে, ওড়নাগুলো করবো। আগে কলির কাজগুলো জমা দিয়ে যাই, কাজগুলো জমা দিয়ে আর খাবার দিয়ে মেয়েকে টিউশন দিতে যাবো। আজকের মতন এখানেই শেষ। যে যেখানে আছে ভালো থাকবে, সুস্থ থাকবে। মতন এখানে ভিডিওটা শেষ করলাম।